আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো ওয়েস্টার্ন লং গাউন, ওয়েস্টার্ন ড্রেস। তো এর জন্য কাপড় প্রয়োজন 5.5 গজ, 5.5 ইয়ার্ড ফ্যাব্রিক প্রয়োজন। তো আমি সর্বপ্রথম এখানে ইনারের ফ্যাব্রিকটা নিয়ে নিব। ইনারের ফ্যাব্রিক 4 গজ হলে হয়ে যাবে। তো কাজটা শুরুর আগে সর্বপ্রথম আমাকে ইনারের পার্টটা কাটিং করতে হবে এবং হাফ বডিটা কাটিং করতে হবে। তো দেখুন এখানে আমি 16 ইঞ্চি হাফ বডির লম্বা নিয়ে নিলাম। এরপর এই দাগ মার্জিনটা বাড়তি মার্জিন সেলাইয়ের জন্য শোল্ডারের 14 ইঞ্চি স্ট্রেট একটা মার্জিন দিয়ে নেব। এরপর নেক উইথটা এখানে নেক উইথ 7 ইঞ্চি হবে। দেখুন একটি স্ট্রেট মার্জিন দিয়ে নেব। এরপর শোল্ডার ডাউনটা আমি 1.25 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি। এখানে নেক ডিপ ফ্রন্টে স্ট্রেট 2 হবে আর ফ্রন্টে 7 ইঞ্চি আর মহল 6.5 স্ট্রেট। আমি এখানে বডি নিব 40 ইঞ্চি, কোমরটা 36 ইঞ্চি। যেহেতু টিকেন হবে এখানে আমাকে বাড়তি একটু হিসাব করে নিতে হবে, টিকেনের হিসাব করে। এরপর এটা সেলাইয়ের জন্য মার্জিন, এই যে টিকেনটা আমি এইভাবে মিডলে দিয়ে নিব। আর মহলের ক্রেভের শেপটা আমি দিয়ে নিব সুন্দর করে। এরপর এটাকে যথারীতি আমি কাটিং করে নিব। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে। এরপর বডির ফ্যাব্রিকটা আমি নিয়ে নিব। তো দেখুন এখানে আমি দুইটা পিস করে নিব 16 ইঞ্চি। তো দেখুন 16 ইঞ্চিকে আমি এই যে দুইটা পিস করে নিব আলাদা আলাদা করে। এটা মূলত ফ্রন্টের জন্য। এই যে দেখুন এখানে আমি ব্যাক পার্টটা নিলাম। এখানে আমি এটাকে আরো একটা কপি করে নেব, অর্থাৎ এটা ব্যাক পার্টের জন্য। এরপর আমি ফ্রন্ট পার্টের হাফ বডিটাকে মিডল করে মার্জিন দিয়ে নেব। এই যে দেখুন এইভাবে আমি একটু মার্ক করে নেব। এরপর এটাকে মিডল রেখে একটি সোজা মার্জিন দিয়ে নেব। এরপর এদিকে আমি 3.5 ইঞ্চি, দুই সাইডে 3.5 অর্থাৎ 7 ইঞ্চি সরানো হবে। এখানে আমি সুন্দর করে মার্জিনটা তুলে নেব। এরপর গলার ডিপটা আমি একটু মেপে নেব। এখানে আমি 8 ইঞ্চি নিলাম। যেহেতু আমার বি শেপ হবে, বি শেপ। দেখুন এখানে আমি ডাবল ভাঁজ করে 16 ইঞ্চি ফ্যাব্রিক আমি কাটিং করলাম। দুটি পিসকে আমি ঠিক এইভাবে বসিয়ে দেব, অর্থাৎ এটাই আমার ফ্রন্ট পার্ট। ব্যাক পার্টটা মূলত ডাবল হবে আর ফ্রন্ট পার্টটাও ডাবল হবে প্রতিটা সাইড। তো দেখুন এইভাবে আমি পিন করে নিব, অর্থাৎ নিচে আমার আস্তরের ফ্যাব্রিকটা বসিয়ে এইভাবে এটাকে মিডল রেখে এখানে আমি পিন করে নিব। এরপর অপর পাশ থেকেও আমি ভি সুন্দরভাবে বসিয়ে নিব। তো দেখুন এখানে সুন্দর গলা তৈরি হয়ে গেছে। তো সুন্দরভাবে বসলো কিনা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এরপর হচ্ছে কি এখানে দেখুন আমি সুন্দরভাবে পিন মেরে নিলাম। এখানে মিডলে একটি পিন দিয়ে নিলাম।
মোটামুটি বেশ কয়েকটি পিন আপনাকে ব্যবহার করতে হবে আপনার প্রয়োজন অনুপাতে। তো এখানে দেখুন 6 ইঞ্চি, আমাকে 6 ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করতে হবে এক্সট্রা ভাবে। এই যে দেখুন, মূলত 5 ইঞ্চি আমার কমপ্লিট টিকবে। তো এখানে হয়ে গেলে আমি মার্জিন দিয়ে নেব। দেখুন এইভাবে নিচের মার্জিনটা দিয়ে নেব। এখন আমি ইঞ্চি দিয়ে মেপে নিব। এখানে 6 ইঞ্চি দূরত্ব, দেখুন সুন্দরভাবে। এরপরে আমি স্কেলটা নিয়ে সুন্দর করে স্ট্রেট করে মার্জিনটা দিয়ে নেব। তো আমার স্ট্রেট মার্জিনটা হয়ে গেলে এখানে দেখুন আমি 12 ইঞ্চি স্ট্রেট ফ্যাব্রিকটা নিয়ে এরপর এটা লম্বাটা আমাকে আমার কোমরের পরিমাণ অনুপাতে নিয়ে নিতে হবে, অর্থাৎ আমি 22 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে দেখুন এখানে 12 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর ঠিক এইভাবে এটাকে ভাঁজ করে দেখুন এইভাবে ঠিক মিডল করে এখানে খেয়াল রাখতে হবে মিডলটা ঠিক আছে কিনা, যেহেতু আমার উল্টো পেট থেকে দেখানো যাইতেছে না। তো দেখুন এখানে আমি মিডলটা একটু ঠিক করে নিব। এই যে দেখুন এখানে আমি একটু মার্জিন দিয়ে মিডল পজিশনটা ঠিক রাখবো। এই যে দেখুন এখানে আমি মিডলটা ঠিক করে নিলাম, দুটো পাশে সমান। আমি এখানে একটি পিন করে নিব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি আপনাদের সামনে আরো নতুন নতুন আনকমন কিছু ভিডিও নিয়ে হাজির হব। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে আমার বুকের বাস্টের অংশে কুচি হবে। দেখুন আমার মিডল থেকে 5 ইঞ্চি দূরত্বে, খেয়াল রাখতে হবে মিডল থেকে 5 ইঞ্চি দূরত্বে। এই যে দেখুন এখানে আমি একটি ভাঁজ তৈরি করে দিলাম। এখানে পুরোপুরি 2 ইঞ্চি ফ্যাব্রিক আছে, আমাকে এটা গ্যাদার কুচি দিয়ে এখানে বসিয়ে দিতে হবে। এই যে দেখুন এখানে 5 ইঞ্চি, আমি অপর পাশও সেম করে নিব। বাস পজিশনে এখানে আমাকে গ্যাদার কুচি দিতে হবে, তাহলে বুকের যে শেপটা আছে সুন্দরভাবে উঠে যাবে। তো খুবই অল্প সময়ের মধ্যে ওয়েস্টার্ন ড্রেস কিভাবে ঘরে বসে তৈরি করতে পারবেন তার ছোট্ট একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যাবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দিয়ে দেব। তো দেখুন এখানে আমার মোটামুটি হাফ বডিটা রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে পিনের উপরে অনেক সবকিছু, তো আমি এটাকে কাটিং করে ফেলবো। এই যে দেখুন আমি এভাবে এরপর দুটি পার্টকে আমি আবার একত্রিত, এই যে দুটি পার্টকে এভাবে মিডল রেখে এখানে একটু দাগ নিয়ে নিব। তো দেখুন এইভাবে আমি ভাঁজ করে দুটি পার্টকে একত্রিত করে দেখুন গলার পজিশন ঠিক রেখে আমি যথারীতি আস্তরের পরিমাণটা ঠিক রেখে কাটিং করে ফেলবো। তো দেখুন এখানে সুন্দর করে খেয়াল রাখতে হবে
এরপর আমি এখানে মার্জিনটা করে নেব টিকিনের জন্য, যেহেতু বড় মানুষের এটা। হাফ বডি 16 ইঞ্চি, ডাউন লেয়ার 8.5 ইঞ্চি এবং মিডল লেয়ার 26.5 ইঞ্চি। তো টোটালে আমাকে এখানে 51 ইঞ্চি লম্বা দেখানো হলো। তো এই যে দেখুন এখানে আমি নিচের লেয়ারের জন্য নিচের লেয়ারের জন্য আমি এখানে 9.5 ইঞ্চি করে আমি নিয়ে নিব। তো দেখুন এইভাবে আমি 9.5 ইঞ্চি করে আমাকে 9 পিস নিতে হবে এবং 26 ইঞ্চি লেয়ারের আমাকে দুটি নিতে হবে। আর এখানে 9.5 ইঞ্চি করে আমাকে লেয়ার নিতে হবে 9টি লেয়ার। তো এরপর আমি হাতা কাটিং করব। তো চলুন, টোটালে হাতার লম্বাটা নিতে হবে 27 ইঞ্চি এবং এক্সট্রা আমি আরও 3 ইঞ্চি নিব। আমার কমপ্লিট হাতার লম্বা দাঁড়াবে 24 ইঞ্চি। এখানে অনেকটা ঘড়ি হাতার মতন আমার শোল্ডার পয়েন্টে কুচি হবে, এই জন্য এই যে 3 ইঞ্চি আমি বাড়তি 3 ইঞ্চি নিলাম। এখানে হাতার যেহেতু হাতার মুখে হচ্ছে আপনার ইলাস্টিক হবে, তো সেই ক্ষেত্রে এই যে দেখুন এখানে আমার এই প্রথম দাগটি বাদ দিয়ে আমি দ্বিতীয় দাগটিতে আর্ম হোলটা মিলাবো, যেহেতু আমার শোল্ডার পয়েন্টে কুচি আছে। তো দেখুন এই যে আমি সুন্দর করে হাতাটাকে লুজ রেখে কাটিং করে ফেলবো। তো কম বেশি হলে সমস্যা নেই, রাবার পজিশনটা খেয়াল রাখতে হবে। দেখুন এই যে এটা হচ্ছে কি রাবার পজিশন। দূরত্ব 5 ইঞ্চি। হাতাটা সুন্দর একটি ডিজাইন হবে আর মুখটা অবশ্যই পিকো করে নেবেন। তো দেখুন স্বল্প সময়ের মধ্যে এই যে খুব সুন্দর একটি ওয়েস্টার্ন গ্রাউন্ড কিভাবে তৈরি করতে হয়, এই যে দেখুন পুরো ডেমোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখুন সুন্দর করে ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয়। তো দেখুন খুব ইউনিক একটি ডিজাইন। আশা করি এই যে অ্যারো মার্ক দিয়ে এখানে কুচি হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। এরকম নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশন অন রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।